দেখ একটা ইউপ্যাক নামকরণের জন্য অর্থাৎ ইউপ্যাক নোমেনক্লেচারের একটা তোকে এক্সাম্পল দেওয়া আছে, এটা তোকে করতে হবে। চল তুই কীভাবে করবি। প্রথমে কি করছিস? তাহলে নাম্বারিং এর রুলটা বলে দে। প্রথমে আমরা দেখবো কি কোনটা দীর্ঘ শৃঙ্খল, তাই তো? দীর্ঘ শৃঙ্খল দেখলাম, তারপর কার্যকারী গ্রুপ। আচ্ছা, কার্যকারী গ্রুপ এবং আমাদের অর্থাৎ ফাংশনাল গ্রুপ আছে কিনা এবং আমাদের প্রতিস্থাপন গ্রুপ আছে কিনা, তাই তো? আমাদের কার্যকারী গ্রুপ কোনটা? অর্থাৎ ওই হ্যাঁ, কার্যকারী গ্রুপ কোনটা? COOH, তাই তো? আর প্রতিস্থাপন গ্রুপ কোনটা? নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, যেদিক থেকে নাম্বারিং করলে আমাদের ফাংশনাল গ্রুপ আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং করব। কোন দিক থেকে করবো তাহলে? বাম, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, তাই তো? ডান দিক থেকে বাম দিকে করলে আমাদের 3 নম্বরে পড়ছে কার্যকারী গ্রুপ, আর ওদিক থেকে করলে আমাদের 3 নম্বরে পড়ছে কার্যকারী গ্রুপ, তাই না? কিন্তু কোন দিক থেকে করবো? ডান দিক থেকে করবো। কেন? অর্থাৎ আমাদের কার্যকারী গ্রুপও আমাদের 3 নম্বরে পড়ছে, সঙ্গে আরেকটা কাজ হচ্ছে যেখানে আমাদের প্রতিস্থাপন গ্রুপও 2 নম্বরে পড়ছে, তাই তো? চলো তাহলে নাম্বারিং তো হয়ে গেল, এবার আমাদের নামকরণ। নামকরণের নিয়ম কি? প্রথমে কি করবো? প্রতিস্থাপন গ্রুপ লিখবো, তাই তো? প্রতিস্থাপন গ্রুপ গিয়ে বিআরকে কি লেখা হয়? আচ্ছা, অর্থাৎ প্রথমে হচ্ছে ব্রোমিনটা কত নম্বরে আছে? কত নম্বরে আছে? তাহলে লিখে ফেলো। আচ্ছা, ব্রোমিনের জন্য কি লেখা হয়? ব্রোমিন, ব্রোমো, তাই তো? আচ্ছা, তারপরে কি লিখতে হয়? কার্বন সংখ্যা। কটা কার্বন আছে? 5টা। চলো, অর্থাৎ মুখ্য শৃঙ্খলে আমাদের 5টা কার্বন আছে, তাহলে কি হয়? পেন্ট, তাই তো? আর সিঙ্গেল বন্ডের জন্য কি? তারপর হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা হলো, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য কি হয়? পেন্টেন, তাই তো? পেন্টেন, তাহলে লিখে ফেলো পেন্টেন। আচ্ছা, এবার কি করতে হবে আমাদের? কার্যকারী গ্রুপ একটা আছে বলে এখানটায় পেন্টেনের জায়গায় পেন্টেন। অর্থাৎ কার্যকারী গ্রুপ যদি আমাদের অ্যালকেনে অর্থাৎ সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে থাকে তাহলে আমাদের পেন্টেনের এন এর পরিবর্তে কি হয়? আন। তাহলে কি হবে অ্যাকচুয়াল? পেন্টান। পেন্টান 3 কেন লিখলি? কার্যকারী গ্রুপ আছে 3 নম্বরে আছে। আচ্ছা, 3 নম্বরে কার্যকারী গ্রুপ থাকার জন্য 3 নম্বরটা লিখলাম, তাই তো? আচ্ছা, COOH এর জন্য কি নাম হয়? ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড, তাই তো? তাহলে নাম কি হলো অ্যাকচুয়াল? 2-ব্রোমো পেন্টান 3 ওয়িক অ্যাসিড। ক্লিয়ার? দেখ, আরো একটা আমরা ইউপ্যাক নোমেনক্লেচার করব, যেখানে এই কাজটা করবে আমাদের জৈব যৌগের নামকরণটা সৌম্যদীপ করবে। ওকে একটু সবাই হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করো। ঠিক আছে, চলো করে ফেলো। প্রথমে কি করছিস বল আগে? প্রথমে কার্যকরী গ্রুপ, অর্থাৎ আমরা প্রথমে কি দেখবো? যে কার্যকরী গ্রুপ কোন পাশ দিয়ে নাম্বারিং করলে কার্যকরী গ্রুপটা সবার প্রথমের দিকে। অর্থাৎ প্রথমে আমাদের কাজ ছিল কি? আমাদের দীর্ঘ শৃঙ্খল বার করা, তাই তো? আমরা দেখতেই পাচ্ছি একটা লম্বা চেনের মধ্যে যে দীর্ঘ শৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি, তো সেকেন্ড কাজ কি? নাম্বারিং করা। নাম্বারিং করব কি করে? যেদিকে করলে কার্যকরী গ্রুপটা কম নাম্বারিং পড়বে, অর্থাৎ কার্যকরী গ্রুপটা যেদিকে করলে প্রথমের দিকে পড়বে, তাই তো? তাহলে কোন দিক থেকে করবো? ডান দিক থেকে বাম দিকে, তাই তো? করে ফেলো। তাহলে নাম্বারিং কমপ্লিট। এবার আমাকে নামকরণ করতে হবে। নামকরণ নিয়মটা একটু বলে দাও। লেখাও আছে, বুঝতে পারছি আমরা। আমাদের নামকরণের রুল কি? প্রথমে আমরা দেখবো কি? প্রতিস্থাপন গ্রুপ, তাই তো? প্রতিস্থাপন গ্রুপ কি কি আছে আমাদের? ব্রোমিন এবং আয়োডিন। তারপর আমাকে লিখতে হবে কার্বন সংখ্যা, তাই তো? তারপরে আমাকে ডবল বন্ড এবং ট্রিপল বন্ডের গল্প লিখতে হবে। তার সবার শেষে আসবে কি? কার্যকারী গ্রুপ, তাই তো? তাহলে লিখে ফেলো প্রথমে আমাদের প্রতিস্থাপন গ্রুপ। আচ্ছা, এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রতিস্থাপন গ্রুপ কটা আছে? 2টো আছে, একটা ব্রোমিন, একটা আয়োডিন। কাকে লিখবো আগে? ব্রোমিনকে। কেন? কারণ ব্রোমিন একাধিক প্রতিস্থাপন গ্রুপ থাকলে আমরা যেটা ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী যেটা পড়ে সেটা আমরা প্রথমে লিখি, তাই তো? তাহলে কে আগে পড়ছে? ব্রোমিন। চলো, ব্রোমিন। ব্রোমিনে কি লেখা হয়? ব্রোমো। ব্রোমো, ঠিক আছে। তারপর
আয়োডিন। তাহলে আরেকটা আমাদের আমাদের প্রতিস্থাপন গ্রুপ আছে, তাহলে 4 আয়োডিন। আয়োডো, তাই তো? আয়োডো আচ্ছা। তারপর আমাদের কি লিখতে হয়? কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা কটা আছে দেখো? 6টি। 6টি। 6 হলে কি হয়? হেক্স। আর সিঙ্গেল বন্ডের জন্য হেক্সান। হেক্সেন, তাই তো? হ্যাঁ, হেক্সেন। হেক্সেন, তাহলে হেক্সেন লিখে ফেলো। আচ্ছা, হেক্স। আচ্ছা, এটা হেক্সেন কেন হলো, হেক্সান কেন হলো না? এখানেও তো কার্যকরী গ্রুপ দুটো একটাই ছিল, আমাদের COOH। COOH দুটো আছে। অর্থাৎ কার্যকরী, একই কার্যকরী গ্রুপ যদি একটা থাকে তাহলে অ্যালকেনের জায়গায় আন হয়, এনের জায়গায় আন হয়। যদি একই কার্যকরী গ্রুপ একাধিক থাকে তাহলে আগে নিয়ম অনুযায়ী এনের জায়গায় এনই হবে। তাহলে কি হলো? হেক্সেন। তারপর সোম, এটা 2, 3 ডাই কেন লিখলি? 2 নম্বর এবং 3 নম্বরে হচ্ছে ফাংশনাল গ্রুপ আছে, কার্যকরী গ্রুপ আছে। হ্যাঁ। এবং দুটি কার্যকরী গ্রুপ আছে, তার জন্য ডাই হয়ে গেছে। আচ্ছা, দুই জায়গায় যদি 3টে থাকতো কি লিখতাম? ট্রাই লিখতাম, তাই তো? তাহলে পুরো নাম কি হলো? 4 ব্রোমো 4 আয়োডো হেক্সেন 2, 3 ডাই হয়ে গেছে। ডাই হয়ে গেছে। বল ঠিক আছে কি ভুল আছে সবাই? ঠিক আছে। চলো আরো একটি ইউপ্যাক নোমেনক্লেচার করব, যেটা আমরা অন্যরকম ভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা রৈখিক চিত্র অনুযায়ী আমাদের যে জৈব যৌগটা দেওয়া আছে সেখানে আমরা এই জৈব যৌগের ইউপ্যাক নোমেনক্লেচার করব। ঠিক আছে? এটাও আগের চেনের মতো, এটা দেখতে এরকম হলেও অ্যাকচুয়ালি এটা কি আছে লিখে ফেলতো সমৃদ্ধি। ওই কার্বনের মাথায় কি আছে একটা? আচ্ছা, এইচগুলো পরে বসাস, আগে ওই কার্বনের মাথাগুলো কি কি আছে লিখে ফেল। ওর সঙ্গে কি আছে? একটা OH গ্রুপ, মাথায় একটা OH গ্রুপ দে। তারপরে কার্বনের সঙ্গে আছে Br, সঙ্গে পরে কার্বনের সঙ্গে ডবল বন্ড, ওই কার্বনের সঙ্গে আছে COOH গ্রুপ, আর তারপরে যাচ্ছে টোটাল একটা CH গ্রুপ, তাই তো? COOH গ্রুপ। না, এটা নেই, এটা নেই। ওই কার্বন, ওই শেষের যে কার্বনটা একসাথে ওই গ্রুপ আছে, অর্থাৎ ওটাই হচ্ছে শেষেরটা COOH গ্রুপ। ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়াল এখানে এই জৈব যৌগের নামকরণ করতে দেওয়া ছিল রেখা বন্ধনীর মত বা রেখার চিহ্নের মাধ্যমে। ঠিক আছে? এবার আমরা এটা ধরেও করতে পারি আর আগেরটা ধরেও করতে পারি। দুটোর ক্ষেত্রে আমরা নাম্বারিং করব, দিয়ে করব যে একই নামকরণ আসছে, আমরা দেখতে পাবো যে একই রকম। ওটা হবে CH। আমাদের মেন যৌগ ছিল, তাই তো? তাহলে আমাদের নাম্বারিং কর আর উপরটা নাম্বারিং কর, যাতে আমরা দুটো করতে পারি। নাম্বারিংয়ের সময় আমাকে প্রথমে দেখতে হবে কি কার্যকরী গ্রুপ আছে কিনা, তাই তো? দেখতে পাচ্ছি দুটোই কার্যকরী গ্রুপ আছে এবং সঙ্গে প্রতিস্থাপন গ্রুপ আছে। কোন দিক থেকে করলে আমাদের কার্যকরী গ্রুপ আগে হচ্ছে? ডান দিক থেকে। করে ফেল তাহলে। হয়েছে? আর উপরে যে আমাদের অ্যাকচুয়াল যে মৌলটা দেওয়া ছিল সেটার নাম্বারিং কর। তাহলে ওই যে C ডবল বন্ড ও ওই অ্যাকচুয়াল ওটা কি গ্রুপ? COOH গ্রুপ, তাই তো? নাম্বারিং কমপ্লিট। ঠিক আছে? এবারে কি করতে হবে? নামকরণ। নামকরণের সময় আমরা কার নামকরণ করবো? আগে প্রতিস্থাপন গ্রুপ। কি আছে প্রতিস্থাপন গ্রুপ? দুটো আছে, একটা ব্রোমিন আর একটা OH। কারণ OH তো কার্যকরী গ্রুপ হিসেবে কাজ করে, কিন্তু এখানে যেহেতু COOH গ্রুপ আছে তাহলে COOH গ্রুপ এখানে কি হবে? প্রধান গ্রুপ, এবং OH গ্রুপ হবে কি? অপ্রধান গ্রুপ বা প্রতিস্থাপন গ্রুপ। ঠিক আছে? OH এবং Br এর মধ্যে কাকে আগে লিখবো? OH কে। OH কে যদি অপ্রধান গ্রুপ হিসেবে লেখা হয় তাহলে নামকরণে কি আসে? হাইড্রোক্সি। তাহলে হাইড্রোক্সি কত নম্বরে আছে? তাহলে 4 হাইড্রোক্সি। ঠিক আছে? আচ্ছা, এবারে কি লিখবো? 3 নম্বরে ব্রোমিন আছে, তাহলে 3 ব্রোমো।
হয়েছে? আচ্ছা 3 নম্বরে ব্রোমো হলো। আরো তারপরে কি হচ্ছে কার্বন সংখ্যা, তাই তো? কার্বন কটা আছে? 5টা। 5টা। তাহলে 5 হলে কি হয়? পেন্টেন। পেন্টেন। এখানে সিঙ্গেল বন্ড আছে কি? না, তাহলে ডাবল বন্ড আছে। তাহলে এখানে কি হয়? পেন্ট, শুধু পেন্ট। ডাবল বন্ড কত নম্বরে আছে? 2 নম্বর। 2 নম্বর। ডাবল বন্ডের জন্য কি নাম হয়? ইন। ইন। তাহলে পেন্ট টু ইন। এবার আমাদের কার্যকরী গ্রুপ কত নম্বরে আছে? 1 নম্বরে 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর, দুটো আছে একসাথে, কি হবে? ডাই। ডাই। আর COOH গ্রুপের জন্য কি নাম হয়? ওই আছে। তাহলে কি নাম হবে? ডাইওয়িক অ্যাসিড, তাই তো? চলো, নাম হলো কি? 4 হাইড্রোক্সি 3 ব্রোমো পেন 2 ইন 1 2 ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে? কারো কোনো সমস্যা?